হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ যাত্রীদের ১৫০টি লাগেজ কাটার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, হজ যাত্রীদের লাগেজ কাটা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট নজরে আসায় তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দেওয়া হয়। বিমান হতে লাগেজ নামানো থেকে শুরু করে বেল্ট পর্যন্ত সকল ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঢাকা বিমানবন্দরে লাগেজ কাটার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সৌদি ফেরত হজ ফ্লাইটে মোট ৮৩৬টি লাগেজের মধ্যে ২১টি লাগেজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩ থেকে ৪টি লাগেজ কাটা ছিল বলে জানান বিমান প্রতিমন্ত্রী। লাগেজগুলো সৌদি আরবেই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে জানিয়ে বিমান প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। বিমান বহরে বোয়িং থেকে কেনা ১৪টি উড়োজাহাজের প্রথম চালান ২০৩১ সালে পাওয়া যাবে বলেও জানান বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সামাজিক যোগাযোগের মাধ্যমে যে রিপোর্টটি প্রচারিত হয়েছিল, আমরা তাৎক্ষণিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি আভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করার নির্দেশ প্রদান করি। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ডিক্লারেশন ব্যতীত নগদ টাকা বা মানিব্যাগ বুকিং লাগেজে দেওয়া নিষিদ্ধ। ঢাকা বিমানবন্দরে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে কোনো ধরনের মিসহ্যান্ডলিংয়ের প্রমাণ পাওয়া যায়নি।